মাছের মাথা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন। কেউ মুগ ডাল দিয়ে, কেউ লাউ, কেউ মিষ্টি কুমড়া, কেউ পুঁই শাক, অনেকে বিভিন্ন ধরনের শাক দিয়েও খেয়ে থাকে। তবে আমি আজকে আলু দিয়ে খাবো, কারণ সবসময় সব রকম খাবার আসলে খেতে ভালো লাগে না, একরকম খাবার। তাই আজকে একটু ব্যতিক্রম। আর এই খাবারটা রান্না করার জন্য সব কিছু পাটায় বেটে নিব। পাটায় বাটায় রান্নাই আমরা বেশি খাই। পাটায় বাটলে পরে সেই তরকারি স্বাদটা যেন একটু আলাদাভাবে বেড়ে যায়। আর এর ভিতরে আমরা মশলা মূলত ব্যবহার করেছি দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা, আর সাথে ধনিয়া, জিরা, আর হলো সরিষা, আর সাথে তো পেঁয়াজ, রসুন, আদা এগুলো আছেই। তো নতুনভাবে আমরা মূলত সরিষা অ্যাড করেছি। এটা অ্যাড করলে পরে খাবারের স্বাদ একটু বেড়ে যাবে। সরিষার তেল যেহেতু খায় না, সয়াবিন তেল, সেক্ষেত্রে সরিষা দিলে পরে আলাদা একটা স্বাদ পাওয়া যাবে। আর লেবুর রস দিয়েছি, লেবুর রস দিলে পরে জুসি একটা ভাব আসবে, সে কারণে লেবুর রসটা ব্যবহার করা হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা এটা রান্না করতে আধা ঘন্টার মতো সময় লেগেছে, কারণ মাছ ভাজি তো, মাছ তো অন্য কিছু না, আলু সিদ্ধ হতে যতটুকু সময় লাগে। আপনারাও খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমরা মাঝে মাঝে খাই, মাছের বাজারে যে মাছগুলা কেনা হয়, সে মাছের মাথাগুলো রেখে একবারে মাছ এভাবে মাথাগুলো এভাবে রান্না করা হয়। কখনো লাউ দিয়ে রান্না করা হয়, কখনো মুগ ডাল দিয়ে রান্না করা হয়, মুড়ি ঘন্ট যাকে বলে। তা আলু দিয়ে এই প্রথম রান্না করলাম, খেয়ে দেখতে হবে আর কি কেমন লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন এবং খেয়ে দেখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের কাছে আশা করি ভালো লাগবে। রান্নার যে ফ্লেভার ছড়াচ্ছিল, সেই ফ্লেভার দেখেই মনে হচ্ছিল, ফ্লেভার মানে গন্ধ পেয়েই মনে হচ্ছিল অনেক ভালো লাগবে খেতে। আপনারাও খেয়ে দেখতে পারেন।